আসসালামু আলাইকুম গাইজ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই কামনা করে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। এতে করে নিত্য নতুন যখন ভিডিও ছাড়বো তখন এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলা যদি আপনারা দেখেন এবং শোনেন তাহলে এতে করে আপনাদের অনেকটাই উপকার হবে। কেমন? যারা বাসাবাড়িতে কাজ করেন তারা হয়তো মেশিন সম্বন্ধে এতটা ধারণা নাই বা মেশিনের পার্টস সম্বন্ধে এতটা আইডিয়া নাই। কোন কারণে, কোন পার্টসের কারণে কোন সমস্যা দেখা দেয় এটা আপনারা হয়তো বুঝতে পারেন না। তো আমার এই ভিডিওগুলা যদি দেখেন তাহলে আশা করি ছোটখাটো কোনো সমস্যা হলে আপনাদের এই মেশিন নিয়ে মিস্ত্রির কাছে যেতে হবে না। আপনারা নিজেরাই ঘরে বসে ঠিক করে নিতে পারবেন। তো আজকের প্রসঙ্গ হলো গিয়ে সেলাই মেশিনে নিচের সেলাই কেন খারাপ হয়? নিচের সেলাই খারাপ হওয়ার ২ টা কারণ। নিচের সেলাই খারাপ হওয়ার ২ টা কারণ। আমি কারণগুলো আপনাদের মাঝে তুইলা ধরব। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। এটাকে বলা হয় কেরিয়ার। এই কেরিয়ারের যেই পাত্তি, এই পাত্তি যদি আপনার কাজ করতে, করতে অনেকে এটা হয়তো বুঝতে পারেন না। এই পাত্তির মাথাগুলা সুতা পেঁচ লাইগা জায়গা উপর দিয়া যখন টান দিয়া বের করেন তখন এই পাত্তির মাথাটা ভেঙে যায়। তখন এই পাত্তির মাথাটা কিন্তু বেঁকা মাথাটা ভাইঙা গেলে আপনার এই সমস্যাটা হয়। আর পিছন থেকে যখন বেঁকা মাথাটা ভাঙ্গে তখন আপনারা বুঝতে পারেন না যে কি হইছে। কারণ এটা বুঝা যায় না। যারা কাজ করেন বা প্রফেশনাল টেইলার্স মাস্টার যারা তারা হয়তো এটা বুঝতে পারেন, খেয়াল করেন এটা কেন হয়। কারণ তাদের সমস্যা দেখলেই তারা বুঝতে পারেন যে এটা এই সমস্যার কারণে হইছে। বাসাবাড়িতে মা-বোন যারা কাজ করেন তারা তো আর এটা বুঝেন না। এই যে এখানে এই বেঁকা মাথাটা পাত্তির এই বেঁকা মাথাটা ভাইঙা গেলে আপনার সেলাই জড়ায় যাইব। সেলাই কাজ দিয়ে আপনার করতে পারবেন না। সেলাইয়ের নিচে আপনার আটকায় যাইব। সেলাই ঠিকমতো করতে পারবেন না। এই হলো গিয়ে একটা কারণ। আরেকটা কারণ হলো আপনার এই যে কান, এই টেনশন বলা হয়। এই টেনশন যদি আপনার উপরে লুজ হয়, উপরে লুজ হয় নিচে সেলাই খারাপ হবে। নিচে সেলাই খারাপ হবে যদি উপরের সুতাটা লুজ হয়। আর যদি নিচের সুতাটা লুজ হয় তাহলে উপরের সেলাইটা খারাপ হবে। এটা খেয়াল রাখবেন। উপরে টাইট দিলে আপনার নিচের সেলাইটা উপরে চইলা যাবে। তখন দেখবেন উপরে এর সেলাইটা খারাপ হইতেছে। আর যদি নিচে টাইট দেন তাইলে নিচের সেলাইটা আপনার খারাপ হবে। এটা মাথায় রাখবেন। মানে এটা কন্ট্রাস্ট করায় নিতে হবে। এটার সাথে এটা মিল রাখতে হবে। যদি মিল না রাখেন তাহলে এটা টাইট হইলে এই সুতাটা যখন টান দেয় তখন নিচের সুতাটা লুজ হইলে নিচের সুতাটারে উপরে নিয়ে যায়। তখন আপনার ওই উপরে গোট ওঠে। আর যখন নিচের সুতাটা টাইট হয় তাহলে নিচের সুতাটায় টান মারলে আপনার নিচে গোট ওঠে। এটা খেয়াল রাখবেন। এই হলো গিয়া ২ টা কারণ। নিচের সেলাই খারাপ হওয়ার এই ২ টা কারণ। এই ২ টা কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের মনে হয় যে না আমাদের এই ভিডিওগুলা দেখে উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানাতে পারেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।